আসসালামু আলাইকুম। শেবাস ওয়ার্ল্ড থেকে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি কি দেখাবো? আজকে দেখাবো যে আমার বাচ্চারা কি বানাচ্ছে। এখানে আমার বাচ্চা বানাচ্ছে মাটির তৈরি ফলক। তো সে এখানে অলরেডি একটা বানিয়ে ফেলেছে আর একটা বানাচ্ছে, মাত্রই বানাচ্ছে আর কি। এখন এখানে মনে হয় পাতা বানিয়ে দিচ্ছে। তো সে খুব চেষ্টা করছে আর একটু সুন্দর করে বানানোর জন্য। ওই দেখেন একটা ঘরও বানাচ্ছে, ঘরটা সম্পূর্ণ হয়নি এখনও, তবে হয়ে যাবে। চলেন আমার ক্ষুদে শিল্পীর সাথে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। বাবা, তোমার নামটা বলো তো। আপু, মামুন কি হয়েছে? বাবা তোমার নামটা বলো বাবা। আমার নাম তো তাইবা তাহিয়া। তাইবা তাহিয়া, হ্যাঁ। কিন্তু কেন মামুন? বাবা শোনো, আমি এই যে সবার সাথে তোমাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি বাবা। এই যে তুমি যে জিনিসটা বানাচ্ছ, এই যে বানাচ্ছ, এটা কি নিজের আইডিয়া থেকে বানাচ্ছ? জি মামুন। আচ্ছা, মানে যা মনে পড়ছে তাই করছো, তাই তো? হ্যাঁ, এটা মাটির ফলক। মাটির ফলক, অনেক সুন্দর হচ্ছে। এটা কি বানাচ্ছ? এটা একটা গোল গোল করে বানালে, এটা কি বানালে? ফ্লাওয়ার। ফ্লাওয়ার, অনেক সুন্দর হয়েছে। এখন এটা কোথায় সেট করবে বাবা? ওয়ালে। তাই, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওয়ালে এটাকে সেট করতে চাচ্ছ। ঠিক আছে, এটার মধ্যে কি তুমি কালার করবে? না। কালার করবে না? ঠিক আছে, যাই হোক, এইটা মাটির জিনিস, মাটির মতোই থাক, ঠিক আছে। এইরকম ধরনের শিল্পকর্ম যদি আপনারা দেখতে চান, তাহলে আমার এই ক্ষুদে শিল্পীর কাছ থেকে দেখতে পারবেন। তো আমার এই ক্ষুদে শিল্পী বিভিন্ন জিনিস তৈরি করে। তো ঠিক আছে, আপনাদের সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করব। যদি ভালো লাগে আমার এই পেজটাতে একটু ফলো করে যাবেন। আর ইউটিউব চ্যানেল লিঙ্কটা নিচে দেওয়াই থাকবে। তো চাইলে আপনারা একটু ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। তো এই পর্যন্তই। আমার ক্ষুদে শিল্পের এই জিনিসগুলো কেমন লাগলো আমাদেরকে একটু জানাবেন। ঠিক আছে, আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।